গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেলে। আমি মহারাজ এখন কথা বলবো হচ্ছে সিরিয়াসলি আমার ফাইনালি শুটিংটা শেষ হচ্ছে, সেটা আলাদা কথা। আমি শুধু দেখছি যে কি ভাই, ইউটিউবাররা ম্যাচ করতে পারবে না, কন্টেন্ট ক্রিয়েটাররা ম্যাচ করতে পারবে না। জিদ্দা যে লেভেলে প্রমোশন শুরু করেছে, জিদ্দা ভাই বাপ লেভেলে জিনিসপত্র শুরু করে দিয়েছে, কিন্তু এটা মানতে হবে ভাই। কিং লেভেলের, বাদশা লেভেলের, বস লেভেলের জিনিসপত্র জিদ্দা শুরু করে দিয়েছে। এক এক দিনে দুটো করে পোস্টার্স আসছে, মুখের কথা, দুটো করে পোস্টার্স জাস্ট ডেলি আসছে। আজকে একটা টোটা রায়চৌধুরী পোস্টার আসছে, একটা জিদ্দার পোস্টার আসছে, সকালে একটা আসছে, বিকেলে একটা আসছে। একে তো বলে প্রমোশন। দেখো, সোশ্যাল মিডিয়াটায় কিন্তু প্রমোশনটা হচ্ছে, যা গ্রাউন্ড লেভেলে হচ্ছে না। সেটা আমি খাদানের সময় বলেছিলাম, যে প্রথম দিকে কিন্তু আমি বলেছিলাম যে কেন তুমি গ্রামে গঞ্জে গিয়ে প্রমোশন করছো না। দেন আমি দেখেছিলাম যে দেবদা, মানে এমন বলছি না যে আমার কথা শুনেই দেবদা করেছে, এটা একটা গ্র্যান্ড আইডিয়া যে বেঙ্গল ট্যুর টাইপের হয়েছে। তো ওইটা কিন্তু ওয়ার্ক করেছে বাবা। ওই লেভেলের প্রমোশনটা দরকার আছে। আজকে শুধু ভালো ছবি, শুধু ভালো ছবি হয় না এভাবে, হয় না এভাবে। প্রমোশনটা দরকার আছে। আজকে এটা জিদ্দা যে বুঝতে পেরেছে, জিদ্দার টিম যে সেটা করে খুব স্মার্টলি, এত স্মার্টলি করছে। দেখো, তখনই স্মার্টলি বলা যায় যখন নাকি জিদ্দার টিম যে লেভেলে প্রমোশন করছে। ঠিক আছে, আমার সব থেকে বড় কথা, জিদ্দার টিম শুধু না, মানে জিদ্দার যে পোস্টার্স আসছে সেগুলোকে ইউটিউবাররা ম্যাচ করতে পারছে না। দ্যাট কল্ড আ প্রমোশন। এইটা তখন বুঝতে পারবে যে হ্যাঁ, ইউটিউবাররা বলা ছেড়ে দিয়েছে, ইউটিউবাররা ম্যাচই করতে পারছে না। মানে ছেড়ে দাও, যারা ফুল টাইম নয় তাদের জন্য তো আরও, মানে আমাদের জন্য আরও প্রবলেম হয়ে যাচ্ছে। যে জিৎ দা মানে হিজ ওজি সুপারস্টার, এবার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ভাই জিদ্দাকে সময় দাও, কারণ জিৎ দা এসে গেছে, মানে যাকে বলা চলে বস এসে গেছে। হ্যাঁ, মানে এটা ফিল হচ্ছে। কেন বলছি, কারণ কি লেভেলে পোস্টার্স পর পোস্টার্স আসছে তুমি আমাকে বলো। এটাকে ম্যাচ করতে পারছে না কিন্তু ম্যাক্সিমাম লোক। দেবাত্মার পোস্টার পর্যন্ত দিয়ে দিয়েছে, মানে দেবাত্ম সম্ভবত, আমি যদি খুব ভুল না করি ওর নামটা। যাই হোক, আমরা জাস্ট জিৎ ফিল্ম বক্সে যাবো, ঠিক আছে, বা নন্দী মুভিজ যাই যাই হলো না কেন। এটা একটা দারুণ দুর্দান্ত বিষয় আর কি। মানে আমি জাস্ট এটা বলতে চাই আর কি। আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে ওরা মুভি সিন ছাড়ার সঙ্গে সঙ্গে এটা করছে ভাই, এতগুলো পোস্টার্স দিচ্ছে ভাই। এবং জাস্ট দুর্দান্ত হচ্ছে পোস্টার্সগুলো। এবং পোস্টার্সের ভিতরে ক্যারেক্টার পোস্টার দিচ্ছে ভাই। ক্যারেক্টারাইজেশনগুলোকে জানাচ্ছে, বলছে, ঠিক আছে, ওয়ার্ল্ডটা সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া দিচ্ছে। তারপরে তো ফাইনালি আসছে, চলো, একটা বড় কিছু। তবে হ্যাঁ, আমরা জিদ্দার তরফ থেকে চাই, জিদ্দার পেজ থেকে চাই, জিৎ ফুমওয়ার্কসের পেজ থেকে চাই। কেন চাই, তার কারণ আছে একটা। জিদ্দার যে পপুলারিটি, জিদ্দার যে রিচ, সেখানে কিন্তু শুধুমাত্র মুভি সিনই আপলোড হচ্ছে। সেইখান থেকে চাই। কেন চাই, তার কারণ হচ্ছে ওই রিচটা কোনোদিন নন্দী মুভিজ ম্যাচ করতে পারবে না। নন্দী মুভিজ থেকে বেরোচ্ছে, নন্দী মুভিজ পপুলার হচ্ছে, নন্দী মুভিজের ফলোয়ার্স বাড়ছে। তোমরা দেখো জাস্ট নন্দী মুভিজের ফলোয়ার্সটা এখন। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজ হওয়ার আগে থেকে, যখন থেকে জিদ্দার সাথে কাজ হওয়া শুরু হয়েছে, একটা হিউজ ফ্যান ফলোয়িং বেড়েছে। স্বাভাবিক বিষয়, জিদ্দা ইসলামকে আমাদের এখানকার অন্যতম বড় সুপারস্টার। তো নতুন যে পোস্টার্সগুলো এসছে, সেখানে ডগ বসে রয়েছে সামনে, একটা জার্মান শেফোর্ড বসে রয়েছে। ইয়েস, জার্মান শেফোর্ড। টোটা রায়চৌধুরী অ্যাজ দুর্গা প্রসাদ রয়। বাঙালিয়ানাটা দেখো জাস্ট। এবং এই কুকুরটাকে দেখো, ওয়াটসন কুকুরটার নাম, ঠিক আছে। তো এটা একটা বিদেশি জাতের কুকুর হিসাবে তাকে দেখানো হবে। তো যাই হোক, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যেটা সব থেকে বড় বিষয় যেটা বলা হয়েছে, যার নামে দুর্গা, তার হাতেই যুগে যুগে প্রতিষ্ঠা হয় ন্যায়। মানে এখানে ইটসেলফ ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ইটসেলফ ইম্পর্টেন্ট ন্যায়ের ক্যারেক্টার হচ্ছে কিন্তু দুর্গা প্রসাদ রায়, যিনি কিন্তু নট লাইক আ মানে জাস্ট আ ভিলেন, জাস্ট আ পুলিশ ভিলেন। না না না, ওরকম নয়। জিৎ দ্য হিরো, বাট হিজ সিংহ, বাট এরকম একটা জাঁদরেল কি বলবো, দুধে পুলিশ অফিসার, যাকে কার্ড বডিশ ভিলেন বলে দেওয়া যায় না। যাই হোক, মিট দুর্গাপ্রসাদ রায়, প্লেড বাই টোটা রায়চৌধুরী, দ্য relentless officer for whom Ananta Singh is more than a man to be hunted. মানে অনন্ত সিং এর পিছনে সব থেকে বেশি দৌড়েছে, সব থেকে বেশি হান্ট করেছে সেই টোটাদা। যাই হোক, তো টোটাদার ক্যারেক্টারটা আর কি, দুর্গাপ্রসাদ রায়। মানে এই ক্যাট অ্যান্ড মাউস চেসটাও কিন্তু আমার মনে হয় যে খুব ভালো হবে, আমার মনে হয় দারুণ লাগবে সেটা দেখতে। যাক, ফাইনালি এই পোস্টারটাকে নিয়ে তো কথা বললাম, আমার ভালোই লাগছে। টোটাদার ফেস কাটটাও না আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে একটা ব্যাপার আছে টোটাদার ভিতরে। হ্যাঁ, একটু এআই মনে হচ্ছে, এটা অনেকেই বলছে,
বাট আজকের দিনে এভরিথিং এআই দিয়ে বানানো হচ্ছে, এই ভিডিওর থাম্বনেলটাও এআই দিয়েই বানানো। সো আমি কেন বলবো এই কথাটা, যেখানে আমি ইউজ করছি এভরিওয়্যার এভরিথিং এ। আচ্ছা জিদ্দার এই লুকটা তো আমরা সকলেই এই পোস্টারের ভিতরে দেখেছি, এই লুকটা এসছে কিন্তু আবার, এবং তার সঙ্গে এসছে আবার একটা লাইন, আবার একটা রাইটিং। অন্যায়ের শিকল যখন বেঁধে রাখে ন্যায়ের হাত, তখন ফিরতেই হয় অনন্ত সিংহদের। সিংহ। অন্যায়ের শিকল যখন বেঁধে রাখে ন্যায়ের হাত, অন্যায়ের শিকল যখন বেঁধে রাখে ন্যায়ের হাত, তখন ফিরতে হয় অনন্ত সিংহদের। দারুণ লাইন, দুর্ধর্ষ লাইন। আর এখানে অজি জিদ্দাকে কি লাগছে তুমি বলো? মানে আমি সিরিয়াসলি বলছি, এই দাড়ি এই গোফ, মানে এখানে জিদ্দাকে আমরা ডিফারেন্ট জায়গাতেই পাবো। মানে জিদ্দার জীবনে এতগুলো মানে এতগুলো রোলস তো করেইনি, মানে এত এত ভেক দাঁড়িয়ে এত লুকস জিদ্দার একটা সিনেমার ভিতরে জীবনে ছিল না, আমার তো অন্তত মনে পড়ছে না এতগুলো লুকস তার সাথে সাথে। এবং উফ মাই গুডনেস, তাকানো দেখো ভাই, এলে ওটা চোখ দিয়ে গিলে খেয়ে নিতে পারে ভাই, যে লেভেলে পারফরমেন্স দিতে পারে এই মানুষটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা তারপরে হচ্ছে দেবাত মা, আমি যদি খুব ভুল না করি তার নামটা এটাই। তো তার ক্যারেক্টারটার পর্যন্ত পোস্টার্স চলে এসছে বন্ধুরা, ভাবা যায়। যাই হোক, কিছু বিপ্লব জন্ম নেয় ভালোবাসা আর অপেক্ষায়। ইন্ট্রোডিউসিং দেবাত্মা সাহা অ্যাজ ফাতিমা, আ ওমেন হোল কোয়াইট স্ট্রেট। এখানে পুরো বিষয়টা বলেছে আর কি, আমরা ওই ডিটেলসে গেলামই না। আমি বলছি লুকসটা কেমন হয়েছে। আমার সিরিয়াসলি মৃণাল ঠাকুরের কথা মনে পড়েছে। কার কি মনে পড়েছে জানি না, যেভাবে দেখতে লাগছে ওকে, সিরিয়াসলি আমার মৃণাল ঠাকুরের কথা মনে পড়েছে। আমি এই বাংলা সিনেমাতে মৃণাল ঠাকুর, সিরিয়াসলি মুখটা ওরকমই লাগছে, এত ভালো লাগছে, ভালোই লেগেছে দেখতে, ডেফিনেটলি ভালো লেগেছে, টু মাচ সুন্দর লাগছে। এবং দেখো প্রত্যেকটা পোস্টারের ভিতরে কিন্তু একটা ইয়েলো টিন্ট রয়েছে, যেহেতু এটা ওল্ড ফ্যাশন গল্প বলছে, রেট্রো ভাইবটা রাখার জন্য কিন্তু সব কিছু ব্যবস্থা রাখা হয়েছে 32 ওপরে। তো এটা আবার 2 ঘন্টা আগে এই পোস্টারটা আসে জিদ্দার, মনে আছে জিদ্দার সেই অ্যাকশন, সেই ছাতা ফাইট সিন, সেই সিনটার কিন্তু এই পোস্টারটা আবার ড্রপ করা হয়েছে। তারপরে এখানে লেখা হচ্ছে সময়ের স্রোত যখন মুছে দেয় ন্যায় আর অন্যায়ের সীমারেখা, তখন বিপ্লবী হয়ে ওঠে ডাকাত। এখানে কিন্তু আবার লেখা হয়েছে সুপারস্টার জিৎ অ্যাজ ডাকাত অনন্ত সিং। ইটস অ্যামেজিং, অ্যামেজিং, সিরিয়াসলি বলছি, মানে এটা একটা দেখার মতন বিষয় অ্যাকচুয়ালিতে। এবং এখানেও আবার এগেন ওই চুরটা মুখে নিয়ে, ওহো ভাই, ইটস লাইক আ কিং, ইটস লাইক আ সুপারস্টার, ইটস লাইক আ বাপ। ওই ওই তাকানোটা, ওই যে একটা লুক দেওয়া, হ্যাঁ ভাই জিদ্দা ছাড়া কেউ পারবে না। তুমি বলো এই লুকটা জিদ্দা ছাড়া আর কেউ দিয়ে দিতে পারবে? আমি মেনে নেবো, পারবে না ভাই, মানতেই হবে। কিছু কিছু অরা না কিছু কিছু মানুষের থাকে, সেটা আমি ফিল করেছি। সিমিলারলি আবার বলছি এই কথাটা, এই লুকটা জিদ্দা ছাড়া জাস্ট কেউ দিতে পারবে না। তো যাই হোক, সব কটা পোস্টার্স নিয়ে কথা বললাম, যেহেতু ডিলে করেছি তাই যে কটা পোস্টার্স এসছে একসাথে কথা বললাম। এবং উই লাভ ইউ জিদ্দা, ফাটিয়ে প্রমোশন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, যেটা নন্দী মুভিজ করছে। আমরা চাই কি এখনও অবধি জিদ্দার পেজ থেকে প্রমোশন হোক, জিদ্দার অফিসিয়াল যে চ্যানেল পেজ রয়েছে, মানে প্রোডাকশন পেজ রয়েছে জিৎ ফিল্ম ওয়ার্কস, সেখান থেকে প্রমোশন হোক, বা সেখান থেকে এই সেম জিনিসগুলো ছাড়া হোক। আর যেটা চাই সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল প্রমোশন, যেটা একটা মানে গ্রাউন্ড লেভেল ইভেন্টস, দেন প্রচুর প্রচুর হাইপদার জিনিসপত্র এগুলো হলে ভালো হয়। অ্যান্ড ইন্টারভিউজ এভরিথিং, সব কিছু একটা বড় করে কিছু হোক আর কি, ঠিক আছে, একটা বড় কিছু হোক আমরা চাই, যাতে মানে চেঙ্গিজের থেকেও বড় কিছু আসে। এটুকুই বলার, দ্যাটস ইট। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।